কপিলমুনির লোকনাথ মন্দির একটি শান্তির ঠিকানা, ঐতিহ্যর ছোঁয়া, মনকে শান্তি এনে দেয় এই মন্দির। এই মন্দিরটার ভিতরে গেলে এত শান্ত মনটা হয়ে যায়, এত ভালো লাগে কল্পনার বাইরে। এই মন্দিরের পরিবেশ এবং ঠাকুরগুলোর রূপ একটি স্বর্গীয় আনন্দ দিচ্ছিল, এতটা ভালো লাগছিল বলে প্রকাশ করা যাবে না। মনে হচ্ছিল আমি এক অন্য জগতে চলে এসেছি। লোকনাথ মন্দির বাংলাদেশে খুলনা জেলায় পাইকগাছা উপজেলায় কপিলমুনিতে অবস্থিত। এটি আমাদের হিন্দু ধর্ম অবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। এই মন্দিরটি বাবা লোকনাথের নামে উৎসর্গ করা হয়েছে। যিনি এই মন্দিরটা স্থাপিত বা উৎসর্গ করেছে তিনি ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত যোগী ছিলেন। প্রতি বছর এই মন্দিরে অসংখ্য ভক্ত আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য, মনে শান্তি আনার জন্য এবং পুজো দিতে আপনিও যেতে পারেন। এখানে কপিলমুনিতে যেতে হবে খুলনা বিভাগে এবং পাইকগাছা উপজেলায় কপিলমুনিতে এই মন্দিরটা পড়েছে। আমার মন্দিরে বা পুরনো ঐতিহ্য কোনো জায়গায় যেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমরা দুইজন চলে গিয়েছিলাম কপিলমুনির এই বিখ্যাত মন্দিরটাতে। অনেক বেশি ভালো লাগলো, অনেক ভালো সময় কাটালাম। মন্দিরে প্রত্যেকটি মূর্তি ও প্রতিমাগুলো অনেক বেশি সুন্দর ছিল। তার মধ্যে ছিল হর পার্বতীর যে যুগল মিলনের যে মূর্তি বা প্রতিমা সেটা ছিল, তার সাথে ছিল জগন্নাথ, সুভদ্রা, বলরাম, রাধাকৃষ্ণের। তো এইখানে অবশ্য লোকনাথেরও একটি মূর্তি ছিল আর শিবলিঙ্গ ছিল, যেখানে যে আমি মন ভরে প্রণাম করেছি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওম নমঃ শিবায় 3 বার জপ করছিলাম। আরও ছিল মহাদেব, মা কালী, সব কিছু মিলিয়েই অসাধারণ ছিল। যেহেতু এটি লোকনাথ মন্দির তাই লোকনাথ বাবারও একটি স্থাপিত ছিল, কিন্তু সেটা তালাবদ্ধ হয়ে যায়, তালা বন্ধ করে দেয়, আর এই জন্য ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তবে আপনারা যে দেখতে পারেন, বেশ সুন্দর। আর এই যে আমাদের দুইজনকেও দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।